অদ্ভুত এক তোড়জোড় চলছে, যেন ঢাকায় এখন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক চৌরাস্তার কেন্দ্রবিন্দু। একে একে ৩ মন্ত্রী, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আসছেন ২৩ আগস্ট। তার আগে ২১ আগস্ট ঢাকায় পা রাখবেন বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। আর সেপ্টেম্বরে আসতে পারেন দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব। এমন ব্যস্ততা আগে দেখা যায়নি। পাকিস্তান যেন হঠাৎ করেই ঢাকা নিয়ে তৎপর হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, এই সফর কেবল সৌজন্য নাকি ভেতরে জমে থাকা কোনো হিসাব নিকাশ কিংবা স্বার্থ হাসিলের ইঙ্গিত? দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আবহে এবার আলোচনা হবে কিছু গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইস্যু। কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশ প্রত্যাশা করছে ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে। পাশাপাশি ক্ষতিপূরণ ও অন্যান্য পাওনা মিলিয়ে $৪.৫ বিলিয়ন মার্কিন ডলার ফেরতের বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হবে। বাংলাদেশ চায় ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি করে দুই দেশের মধ্যে একটি মজবুত, কল্যাণমুখী ও গতিশীল সম্পর্ক গড়ে তুলতে যেন পাকিস্তান কার্যকর সহযোগিতা করে। এর আগে গত এপ্রিলের মাঝামাঝি ঢাকায় প্রায় ১৩ বছর পর ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকা আসেন। সে বৈঠকেও বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করে। আসন্ন সফরে পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দিবে বাংলাদেশ। রপ্তানি বাড়াতে বাজারে প্রবেশের সুযোগ, শুল্ক বাধা কমানো ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। কৃষি, মৎস্য, পানি সম্পদ, পরিবহন, জলবায়ু পরিবর্তন ও বন্যা প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার উপরও গুরুত্ব দেওয়া হবে। সম্প্রতি সরাসরি শিপিং রুট চালু হয়েছে, সামনে হয়তো চালু হবে সরাসরি ফ্লাইটও। এতে বাড়বে যোগাযোগ, বাড়বে ব্যবসা। তবে পাকিস্তানের মন্ত্রী আমলাদের ঢাকামুখী তোড়জোড়কে ভিন্ন দৃষ্টিতেও দেখছেন কেউ কেউ। কূটনৈতিকভাবে আমেরিকার সাথে পাকিস্তানের বর্তমান অবস্থা নানা কারণে অতীতের যে কোনো সময়ের থেকে ভালো। বিপরীতে ভারতের সাথে আমেরিকার অবস্থা স্মরণকালে সবচেয়ে ভয়াবহ। অন্যদিকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে চূড়ান্ত টানাপোড়েন ও আমেরিকার সাথে ভালো সখ্যতা। এমত অবস্থায় বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের মতো ভালো সুযোগ আর পাকিস্তান পাবে কিনা সন্দেহ। পাকিস্তান ভাবছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই সময় যদি দুই দেশের তিক্ত সম্পর্কের উন্নয়ন ঘটাতে না পারে, তবে আগামীতে ভারতের চাপে হোক বা ৭১-এর ঐতিহাসিক বাস্তবতায় হোক, দেশের যে কোনো সরকার সম্পর্ক উন্নয়নে আগ্রহী হবে না। তবুও প্রাসঙ্গিক প্রশ্ন রয়েই যায়, এই ঘনঘটা সম্পর্ক জোড়া লাগাতে নাকি পুরনো দায় এড়িয়ে যাওয়ার নতুন কোনো কৌশল? ঢাকা প্রস্তুত, তবে ইতিহাস ভুলে নয়। পাকিস্তানের ঢাকামুখী ট্রেনের শেষ গন্তব্যটা কোথায় হবে তা সময়ই বলবে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।